আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে কাঁকরোল দিয়ে ডালের বড়া দিয়ে একটা কাঁকরোল ভাজা করব। তো এই কাঁকরোল ভাজাটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আর এখানে রুই মাছ ভুনা করেছি, রুই মাছটাও খুব মজার ছিল। তো আজকে দুপুরের আয়োজনে এগুলাই ছিল, আর সাথে ডাল ছিল। তো এই যে আর এখানে চিচিঙ্গা ভাজিও করেছে। তো কেমন হয়েছে আজকে রান্নাগুলো সবাই জানাবেন। আর এই যে এখানে আমার জায়ের বাসা থেকে মাসকলাইর ডাল দিয়েছে চিংড়ি মাছ দিয়ে, আর আমি করেছিলাম কাঁকরোল ভাজা, চিচিঙ্গা ভাজি আর রুই মাছ ভুনা। তো আজকের যেগুলো দিয়ে দুপুরে ভাত খেয়ে নিয়েছে। আর এদিকে এই যে চুলায় একটা পুডিং বসিয়ে দিয়েছিলাম, আর এখানে 5 ফোড়ন ভেজে নিয়েছে, কারণ আজকে সারাদিনই রান্নাঘরে কাজ শেষ করেছি, কারণ 3 রকমের আচার বানিয়েছি। এখানে বাচ্চার জন্য একটা পুডিং বসিয়ে দিয়েছিলাম, কারণ ও স্কুল থেকে এসে নাকি পুডিং খাবে। আর এটা ছিল বুধবারের ভিডিও। আর এখানে যে পুডিংটা হতে হতে আমি 5 ফোড়নটা ভেজে নিয়েছি। 5 ফোড়নটা দিয়ে আজকে আমের আচার বানাবো। তো এখানে যে আমের আচার বানানোর জন্য এই আমটা পাটায় ছেঁচে নিয়েছি, ছেঁচে তারপরে একটু রোদে দিয়ে তারপরে এই যে কষিয়ে তেলে দিয়ে দিয়েছে। আর এখানে যে আগের জলপাই ছিল, কারণ এখন কুরবানি ঈদ চলে এসেছে, ফ্রিজ খালি করতে হবে। তো গুড় দিয়ে আজকে জলপাইয়ের আচারটা বানিয়ে নিয়েছি। তো আচার বানাতেই পুডিং খেয়ে নিয়েছি বিকালবেলা। তো সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া বলছে রাতে কী খাবো। তো রাতে ভাজা রুই মাছ ভুনা দিয়ে ভাত খাবো না। তো চিন্তা করলাম কী করা যায়। তো রাতে একটু ফ্রাইড রাইস রান্না করে দিলাম। আসলে আমার বাসায় আমার বাচ্চা, আপনাদের ভাইয়া সবারই নাকি দুজনেরই একটু রাইস টাইপের খাবার খুব পছন্দ, ফ্রাইড রাইস, বিরিয়ানি এগুলো খুব পছন্দ করে। তো রাতে ফ্রাইড রাইস দিয়ে ভাত খেয়ে নিয়েছে। সকালবেলায় উঠে এসে আবদার করেছে আজকে নাকি সে একটু দম বিরিয়ানি খাবে চিকেন। তারা বললাম না, তাদের যদি সারাদিন পোলাও দেওয়া হয় তাহলে তারা দুজন সারাদিনই পোলাও খেতে রাজি, কিন্তু আমার কাছে এত পোলাও পছন্দ না। তবু এই যে রান্না করে দিলাম। তো বৃহস্পতিবারে বাসায় ছিল, এর জন্য যে বাসায় অফিস করেছে, তো বৃহস্পতিবারে দুপুরবেলায় তাকে যে একটু বিরিয়ানি রান্না করে দিলাম, দম বিরিয়ানি চিকেন দিয়ে। তো দম বিরিয়ানিটাই যে আমি একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু বিরিয়ানি রান্না করলে খুব মজা হয়। তো এখানে আমি যে রাইসটাকে ভালোভাবে রান্না করে তারপর এখানে সব কিছু উপর দিয়ে চিকেনটাকে বিছিয়ে দিয়ে তারপরে রাইস দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারাও রান্না করে দেখবেন, দম বিরিয়ানিটা কিন্তু খুবই মজা হয়েছিল। তো আজকে এগুলো দিয়ে দুপুরের খাবার খেয়ে নেব। তো ফ্রিজে কিছু ভাত রান্না করা আছে, তো আমি চিন্তা করেছি দুপুরে ভাত খাবো। তো আর আমার জন্য এখানে একটু কাঁকরোল ভাজা করে নিয়েছিলাম। এই যে এখানে আমি সুন্দর করে বিরিয়ানিটা সাজিয়ে দিয়েছি। কেমন হয়েছে বিরিয়ানি সাজানোটা সবাই বলবেন। আর উপর দিয়ে একটু বিরিয়ানির মশলাও দিয়ে দিয়েছে। আর এখন একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে তার সাথে একটু জাফরান দিয়ে, দুধ দিয়ে, ঘি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম, এটাও দিয়ে দেবো। আর এখানে একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা আর ধনে পাতা বিরিয়ানিতে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আসলে আমি সবসময় চিন্তা করি বিভিন্নভাবে বিরিয়ানি রান্না করার জন্য। তো এখানে এই যে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। আর বিকালবেলায় গিয়েছিলাম আমার খালার বাসায়, তো এখানে তাদের ম্যারেজ ডে ছিল। তো এই যে আমার ছেলে মেয়ে তো ম্যারেজ ডে পালন করছে। তো আসলে ম্যারেজ ডে পালন করতে চায়নি, কিন্তু আমার ছেলে অস্থির হয়ে গিয়েছে যে কী করবে না আমার ম্যারেজ ডে। তো এখানে যে কেক কাটা হচ্ছে। আর বাসায় আসার পর শুক্রবার দিন চিন্তা করেছি দুপুরবেলা সবাই আমরা খুদের ভাত খাবো। তো এখানে এই যে খুদের ভাতের আয়োজন চলছে। তো আমাদের বাসার মেহমান আসার কথা। তো আমাদের যে পাশের বাসার ভাবি আছে, জানালা দিয়ে 2 বিল্ডিংয়ে কথা বলে, রান্নাঘরের জানালা দিয়ে আমি আমার যা যেহেতু পাশাপাশি ফ্ল্যাটে থাকি, তো দুজনের জানালা দিয়ে কথা বলা যায় ভাবির সাথে। তো ভাবি বলতেছে চলেন আমরা একদিন আপনাদের বাসায় সবাই পিকনিক করি, এক একদিন এক একটা আইটেম রান্না করব আর সবাই খুদের ভাত খাবো। তো এখানে যে খুদের ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে যে চিকেনটা রান্না হচ্ছে। তো এই যে আপাকে দিয়ে ভর্তা বাটিয়ে নিচ্ছি, কারণ আপা ভর্তা বাটার এক্সপার্ট। আমি সব রেডি করে দিয়েছি, আপা এখানে ভর্তা বেটে দিয়েছে। তো এখানে আমি ভর্তা বানিয়েছি, মিষ্টি কুমড়া দিয়ে, ইলিশ মাছের লেজ দিয়ে একটা ভর্তা করেছি, সাথে বটবডি ভর্তা আর করেছি এখানে চিচিঙ্গা পটলের খোসা দিয়ে একটা ভর্তা, চিচিঙ্গার বিচি দিয়ে।
চিংড়ি মাছ দিয়ে। তো এখানে পাশাপাশি ভাবে শুটকি নিয়ে এসেছিলো, গাজরের হালুয়া নিয়ে এসেছিলো, বেগুন ভাজা নিয়ে এসেছিলো, আর এই যে ডিম পোস্ট করে নিয়ে এসেছিলো। আমার যা ধনে পাতার ভর্তা আর ভর্তা বানিয়েছে, চাপা শুটকির ভর্তা। তো এগুলো দিয়ে মজা করে আমরা খুদের ভাত খেয়েছি। আর সবাই এত বেশি বেশি খেয়েছে, খেয়ে সবাই অস্থির হয়ে গিয়েছিলাম। এখানে এই যে সব ভর্তা দিয়ে সাজিয়ে নিয়েছি প্লেটটা। তো কেমন হয়েছে সবাই একটু জানাবেন। আর ছোটোখাটো এরকম পিকনিক করতে, আয়োজন করতে খুবই ভালো লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। মাঝে মাঝে চেষ্টা করবো এখন থেকে ছোটোখাটো এরকম আয়োজন করতে। তো এখানে যে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি, যেমন ছেলে, আমি, যা। তো কেমন হয়েছে সবাই একটু বলবেন। আর এই যে এখানে গাজরের হালুয়া নিয়ে বসে পড়েছি। গাজরের হালুয়াটা অনেক মজা হয়েছে। তো আপনাদের কার কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এখানে বারান্দায় বসে সবাই আড্ডা দিচ্ছি আর গাজরের হালুয়া খেয়ে নিচ্ছি। তো আসলে এই কয়েকদিন পোলাও আর বিরিয়ানি খেতে খেতে মানে মুখে স্বাদই নষ্ট হয়ে গিয়েছে। তো ফ্রিজে দেখলাম 3টা কাঁকরোল আছে, তো চিন্তা করেছে কাঁকরোল দিয়ে আজকে একটা নতুন রেসিপি করবো। তো এখানে কাঁকরোলের ভিতর চিংড়ি মাছ দিয়ে কাঁকরোলের বিচিটা ভেজে নিয়েছিলাম, তো তাই দিয়ে আজকে ভাত খেয়ে নিয়েছি। আর এখানে যে দাঁড়া তরকারি আর মাছের তরকারি, কালকের মাছ ছিল, তো সেই মাছের তরকারি দিয়ে দুপুরে ভাত খেয়ে নিলাম। আর এখানে যে আমার যা বিকালবেলায় আপনাদের ভাইয়া বেগুন নিয়ে এসেছে, তো আলুর চপ, পেঁয়াজ নিয়ে এসেছে। তো ভাবি তো ছোলা ভুনা করেছে, তাই সবাই মিলে মুড়ি মাখা খাবো। আর ভাবের হাতের এই মুড়ি মাখাটাও খুব মজা হয়। তো আজকে আমি 3 দিনের ভিডিও ছোটো ছোটো করে আপনাদের সাথে একবারে শেয়ার করলাম। তো শনিবার দিন এই যে মুড়ি মাখা খেয়ে নিয়েছে। আর এখানে এই যে বিকালবেলায় আমার বাচ্চা টিচার এসে পড়েছে, তো টিচারকে কী নাস্তা দিব, কারণ আমরা তো বিকালে মুড়ি মাখাই খেয়েছি। তো চিন্তা করলাম টিচারকে একটু চিকেন পাকোড়া বানিয়ে দিই। এখানে চিকেন পাকোড়া শরবত বানিয়ে দিই।